বোনদের সম্পত্তি দখল করতে না পেরে আপন ভাইয়ের এ কেমন নিষ্ঠুরতা। এমনকি বোনদের চলাচলের একমাত্র রাস্তাও বন্ধ করে দিয়েছে ভাই। এতে মই বেয়ে ঝুঁকি নিয়ে দিনের পর দিন যাতায়াত করতে হচ্ছে দুই বোনকে। এ নিয়ে বারবার মানুষের কাছে ধর্ণা দিলেও মিলছে না সমাধান। দীর্ঘদিন যাবৎ ঘরবন্দি জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী কামরুন্নাহার বেগম ও তার বড় বোন তাসলিমা বেগম। বোনদের অভিযোগ, সম্পত্তির লোভে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন ভাই। ফলে দুই বোনের জীবন থমকে গেছে চার দেয়ালের মাঝে। আমরা যে রাস্তা দিয়ে আসতাম যাইতাম ওইটা সারফা উড়াইয়া বন্ধ করে রাখছে। মানে আমি তো হাঁটতে পারি না, প্রতিবন্ধী মানুষ। আমি আজকে 1 বছর ধরে ঘরের ভিতরেই থাকি, বাইরে যাইতে পারি না, ওই দিকটা যাইতে পারি না, চলাচল করতে পারি না। বন্ধ করছে নিজেরই ভাই কামালে। আজকে 1 বছর যাবত আমরা ঘর থেকে বেরোতে পারি না। হাট বাজার আনতে গেলে অন্য জমিতে হাটটা গিয়া চকমদা নাইমা পরে আনতে হয়, ওষুধ পরে আনতে হয়। আমি এই সমাজে বিচার পাইছি না, সমাজে আমার রেখে নাই। পাড়া প্রতিবেশী সমাজের মানুষের কাছে, প্রত্যেক মানুষের কাছে বলছি, কেউ সাড়া দিচ্ছে না আমার ডায়ে। ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে। স্থানীয়রা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাই কামরুজ্জামান কামাল তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন। তা না পেয়ে বন্ধ করে দেয় রাস্তা। তাসলিমায় ঘরে যাওয়া অসুবিধা, কামাল রাস্তাটা দিলে তাসলিমার যাওয়াটা সহজ হইল। ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ মেম্বারদের কাছে দ্বারস্থ হলেও কোনো সমাধান মেলেনি। আমি স্থানীয় মেম্বার এবং আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব যিনি আছেন, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামবাসীকে নিয়ে 2-1 বার বসে অনেক চেষ্টা করেছি মীমাংসা দেওয়ার জন্য। আর তাসলিমা যে ওনার পরিবারে একজন প্রতিবন্ধী বোন আছে, 10 ফুট উঁচুতে একটি বাসা করছে, কিন্তু বাসাতে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। তো আমরা অনেক চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারিনি। বিষয়টি জানতে সংবাদকর্মীরা ভাই কামরুজ্জামান কামালের কাছে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওরা যাওয়া খুব অসুবিধা, এরা আরো তখন দা উড়া নামা করুন লাগে, এরা বাইরে বলে রাস্তা দেয় না। প্রতিবন্ধী বোন সেলাই কাজ করে জীবিকা চালালেও রাস্তা বন্ধ থাকায় বন্ধ রোজগার। তাই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।